আজকে আমার ছেলে এদের মুরগি রান্না নিয়ে যাতে পেস্ট পেস্ট খেতেছে, আমি নামাজে বসছি আর এখান থেকে পেঁয়াজ নিয়ে তোর সামু মুরগিটা আমি আজকে রান্না খতম। কিন্তু তাহলে রান্না কর তো দেখেন পেস্ট কেমন সুন্দর করে একটা নিছি, দেখছেন আস্তে আস্তে শিখতেছে, মাঝে মধ্যে রানতে পারে, ডিমটা করতে পারে। হ্যাঁ নিজে রান্না করে দেখাই তো পুরাটা ভিডিও করে দেখা হয় কি কেমন রান্ধে ফেসটি করে লোক আগে নিজের মাংস দিতেছে, মাংস আগে দেওয়া তারপরে একটু খাওয়া না হলে হয়। এখন মাংসগুলো ধুয়ে ফেলছি, এখন যে রান্না করবো ওটা দড়িয়ে নে। বিসমিল্লাহ, টপের তেলটা দিয়ে দিব। এখন আমরা পেঁয়াজগুলো লাড়া দিয়ে দিব। এই যে এখন পেঁয়াজ ভাজাগুলো হয়ে গেল, তো আমরা আদা অল্প একটু দিয়ে দেবো। এই যে আদা দিয়ে দিলাম। এখন আমরা টমেটো সহ তেজপাতা টমেটো সহ সব কিছু দিয়ে দেবো। এখন আমরা লাড়া দিয়ে দেবো। এখন একটু পানি দিয়ে দেবো, তাহলে মশলাটা করে দেবে। দিয়ে নিলাম, একটু দিয়ে দিলাম। এখন আমরা লবণ দিয়ে দেবো, লবণ এই যে আরেকটু লবণ দিয়ে নিই। এখন আমরা একটু মিক্সি করে দেবো। এখন আমরা ধনিয়াগুলো দিয়ে দেবো, তারপর জিরাগুলো দিয়ে দেবো। আমরা এখন জিরার গুঁড়া এখন দিয়ে দেবো মিক্সুর করে। তারপর আমরা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সস এবং টমেটো দিলে মুরগির মাংসের স্বাদটা একটু বাড়ে। এখন একটু লাল করে দেবো আমরা। এখন আমরা মাংসগুলো দিয়ে দেবো, এই যে লেগ পিস, এরপর সবগুলো দিয়ে দেবো সামান্য। লাড়াটা দিতে মশলাটা দিতে যাবে ফ্লেভারটা। এবার পানি ওঠা পর্যন্ত আমরা ঢাকনাটা রেখে দেবো। এখন ঢাকনাটা উঠিয়ে দেখবো মাংসটা লাড়া দেবো। দুধগুলো এই পানির ভিতরে মাংসটাকে আস্তে আস্তে কষাইয়া উঠে ফেলবো সিদ্ধ হলে। এখন ঢাকনাটা আবার দিয়ে দিই, ওই গেছে। এখন আমরা জিরার গুঁড়ো উঠে ফেলবো। জিরার গুঁড়ো কেটে নেই, এই যে দিয়ে দিলাম। এখন আমরা লাড়া দিয়ে উঠে ফেলবো। খাবার পর আপনাদের টেস্ট খাওয়ার সময় আপনাদের খেয়ে ফেলবো। সালাদগুলো আম্মু কুচি করে দিয়েছে, এখন আমি মাখবো। মুড়ির সাথে তো সালাদ না হলে জমেই না খাবার। এই জায়গাটা টুকরো নেবো, রান্না পিস লেগ পিস সেই মজা খেতে নিয়ে নিলাম। এখন আর একটু পিস নেবো। এখন একটু অল্প একটু জনে সালাদ নেব।